মর্নিং সবাইকে। আমি দেবযানী আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি রেসিপি ভিডিও নিয়ে। বেশ অনেকদিন পর আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজ আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো ভেটকি মাছের ফিশ ফ্রাই। এটা অনেক লেন্দি প্রসেস, তো আগে থেকেই করতে হয়। তো এটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ফার্স্ট ম্যারিনেশন, লেবু দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে 5-10 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। তারপর আমি কি করছি সেটা তোমাদের সবাইকেই দেখাচ্ছি। আর তোমরা অবশ্যই ভাবতে পারো এতদিন পর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই কারণে আমি 1 মাস মতন মানে হাঁটা চলা ঠিকভাবে করতে পারছিলাম না, পায়ের প্রবলেম হয়েছিল, তো সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি। তারপর বাড়ি গিয়েছিলাম, এবার বাড়ি থেকে এসেছি এবং এটা কলকাতার ভেটকি। আমি দেখাবো সেকেন্ড ম্যারিনেশন করার জন্য আমি কি দিচ্ছি। তো প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এটাতে হচ্ছে আমি এক পোয়া মতন পেঁয়াজ আমি কেটে নিয়েছি। ঝাল অনুযায়ী 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, 1 ইঞ্চ আদা, 8-10 কোয়া রসুন, আর ধনে পাতা দিয়েছি প্রায় 1 আঁটি, 5 টাকার যে আঁটিটা পাওয়া যায়, এখানে ছোটই পাওয়া যায়, তো সেই আঁটিটা দিয়েছি। আর পুদিনা পাতা দিয়েছি 4-5টা পাতা, 5 থেকে 10টা পাতা, মানে দুটো ডালে যেইটুকু ছিল। তো এটা আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি, এটা ম্যারিনেশন করার জন্য আমি নিচ্ছি। আর ধনে পাতার কালারটা যাতে ঠিক থাকে তার জন্য আমি আর একটু লেবুর রস কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। আর যেটা এর মধ্যে যাবে সেটা হচ্ছে রেগুলার সল্ট দিয়ে দিলাম। এরপর এখানে বিট নুনও দিয়ে দিলাম। এখানে বিট নুনও কিছুটা পরিমাণ যাবে, আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। আর এটাতে যাবে 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো, আর যাবে এটাতে ভাজা জিরের গুঁড়ো 1 চামচ মতন দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো। আর এটাতে যাবে আর একটু সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়ো, তো 1 চামচ মতন আমি গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম। আর পেস্টটা যাতে স্মুথ হয় তার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল 1 চামচ মতন দিয়ে দিলাম। এটা এবার আমি জল ছাড়া পেস্ট করে নেবো। তারপর আমি এটা করবো, এটা তো আমি পেস্ট করে নিচ্ছি, দেখুন সুন্দরভাবে স্মুথ পেস্ট হয়েছে। এটা জল ছাড়া কিন্তু বেটে নিতে হবে। আর এই ভেটকি মাছটা তো আমি আগে ফার্স্ট ম্যারিনেশন করে আমি রেস্টে রেখেছিলাম 10 মিনিট। এবার এটার সাথে খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে আমি 1 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেব। তারপরে থার্ড পার্ট শুরু হবে। এটা কিন্তু দুবার এরকমভাবে ম্যারিনেট করতে হবে, একদম দোকানের মতন খেতে চাইলে এইভাবে কিন্তু এটাকে ম্যারিনেশন করতে হবে, একদম কলকাতা স্টাইল। আর ভেটকি মাছ পুরো দোকানের মতন, কলকাতারই ভেটকি মাছ, এটা দোকানের মতন ফিশ ফ্রাই খেতে হলে আমি যেইভাবে প্রসেস আপনাদের দেখাচ্ছি সেইভাবেই কিন্তু আপনাদেরকে করতে হবে। তো এটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা মতো। আমি আপনাদের সমস্ত জিনিসের পরিমাণ কিন্তু খুব ভালোভাবে বলে দিচ্ছি, সেটা মাথায় রেখে আপনারা করবেন, তাহলে জিনিসটা কিন্তু খেতে অনেক টেস্টি হবে। এটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আমি। এবার আমি এটা ফ্রিজে রেখে দেবো। এবার 1 ঘন্টার পর আমি ফ্রিজ থেকে ম্যারিনেশন করা মাছটাকে বের করে নিয়েছি। এবার আমি একটা কোটিং দেবো, ফিশ ফ্রাইয়ের মেন এবার ইনগ্রিডিয়েন্ট, সেটাই ফাইনাল কোটিং। তারপর ভেজে দিলেই রেডি একদম কলকাতা স্টাইল ফিশ ফ্রাই। একদম দোকান এবং রেস্টুরেন্টের মতনই হবে আপনারা যদি আমার প্রসেসটা ফলো করেন। তো এবার আমি এটার মধ্যে 2টো ডিম ভেঙে নিলাম। তো এবার ডিমের মধ্যে আমি যেগুলি দেবো পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। এবার গোলমরিচের গুঁড়ো দিলাম, বেশ খানিকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, প্রায় 1 চামচ। আর একটু টেস্টের জন্য একটু সামান্য 1/2 চামচের কাছাকাছি আমরা বিট লবণ দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তোমরা আমার ডিমটা ফেটানো ভালো করে হয়ে গেছে। এবার আমি যেটা করব, একটা করে মাছ আমি নেব। এই মশলা মাখানো মাছটা, দেখো মশলাটার সাথে কিন্তু আমি নেব। মশলা মাখানো মাছটা নিয়ে নিলাম একটা করে ফিরে, ডিমে 1 কোট করব। তারপরে এখানে বেড গ্রামস রাখা আছে, এবার বেড গ্রামসে আমি খুব ভালোভাবে 1 কোট করে নিয়ে আবার ডিমের কোটিংয়ে ডোবাবো।
এইভাবেই কিন্তু করতে হবে, একদম পারফেক্ট দোকানের মতন করতে গেলে আমি যেই প্রসেস তোমাদের দেখাচ্ছি তোমাদের কিন্তু সেটাই করতে হবে। এই প্রসেসেই কিন্তু তোমাদেরকে করে নিতে হবে। তো এক কোট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ব্রেড ক্রামসে। তো এবার আমি আবার ডিমের গোলা আর এক কোট করে নিলাম। এরকমভাবেই আমি সবকটা বানিয়ে নেব। এবার এটাতে খুব ভালো করে কোটিংটা দিতে হবে। এই কোটিং দিয়ে ফ্রিজে আমি রাখবো 3-4 ঘন্টা সেট হতে। এখন সাথে সাথেও তোমরা ভেজে খেতে পারো, আবার চাইলে ফ্রিজে 3-4 ঘন্টা রেখে সেট হয়ে ভেজে খেলে সেটা আরও বেশি ভালো হয়, তাতে অসুবিধা কিছুই হয় না। আর এইভাবে যদি তোমরা ম্যারিনেট করে এইভাবে রেডি করে রেখে দাও, তোমাদের যখন ইচ্ছা হবে 3-4 দিন তোমরা ধরে খেতে পারবে। এরকমভাবে ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিলে অনেক দিন থাকে। একটা ভালো কন্টেনারে ভরে রেখে দেবে, যখন ইচ্ছা হবে তখনই তোমরা বার করবে এবং ভেজে খেয়ে নেবে। এখানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো হাজব্যান্ড অফিস গেছে, অফিস থেকে এলে আমি গরম গরম ভেজে সার্ভ করবো। তো দেখো আমার একটা কিন্তু ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে। এবার আমি এইভাবে সমস্ত কটা বানিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো সমস্ত ফিশ ফ্রাইগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ফ্রিজে রাখবো, সন্ধ্যেবেলা গরম গরম ভেজে ভাজবো আর সার্ভ করবো, তখন দেখাবো কেমন হয়েছে। দেখো তোমরা ফ্রিজে তো রেখেছিলাম, তোমাদের বলেছি। এখন হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে, তো এবার গরম গরম ভেজে দেবো। তার জন্য কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। আমি ফিশ ফ্রাই দুটো ছেড়েও দিয়েছি। এটা কিন্তু খুব হাই ফ্লেমে ভাজা যাবে না, আর এটা খুবই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে ভেতরটা সুন্দরভাবে সেদ্ধ হবে এবং বাইরেটাও ক্রিস্পি হবে। যদি হাই ফ্লেমে করেন তাহলে বাইরেটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ভেতরটা কাঁচা থাকবে। দেখো তোমরা আমার কিন্তু ফিশ ফ্রাই একদম ভাজা রেডি হয়ে গেছে। ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে দেখো, খুন্তিটা দিচ্ছে, তোমরা কিন্তু আওয়াজটা শুনতে পাচ্ছ। আর দেখো তো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে প্লেটিং করে নেব, ঠিক আছে। আর তোমাদের একটাই কথা বলি, আমি তোমাদের একবার আপনি একবার তুমি বলছি, সেটা প্লিজ মার্জনা করে দিও। আমি একদমই আপনি তুমি হয়ে যাচ্ছে, তো তার জন্য খুবই সরি। এটা প্লেটিং করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমি কিন্তু ফিশ ফ্রাই বানিয়ে প্লেটিং করে নিয়েছি। এই ফিশ ফ্রাইগুলো কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে, তোমাদের আর তখনই কড়াতেই দেখিয়েছি। এইভাবে একবার বানিয়ে খাও তোমরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। দোকানের থেকে কোনো অংশে কম না, দোকানকেও হার মানাবে। এইভাবে বাড়িতে বানিয়ে খাও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো।